দয়া, দয়া তুমি কি বলছো? হ্যাঁ স্যার, এটাই সত্যি। এটা তুমি কি করেছো প্রদ্যুম্ন? কি করেছো তুমি? দেখো দয়া, তুমি এক্ষুনি যা যা বললে সেগুলো সব সত্যি তো? আমরা শুনতে কোনো ভুল করিনি তো? না, আমি ভুল কিছু বলছি না স্যার। আমি এসপি স্যারকে দেখেছি, উনি আমাকে গুলি মেরেছেন স্যার। কিন্তু আমি বুঝতে পারছি না কেন। আমিও বুঝতে পারছি না কেন। স্যার 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 আপনি ঠিক আছেন তো? স্যার দয়া, তুমি ঠিক আছো? দয়ার খেল খতম। দেখাচ্ছি তোকে প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন, আরে প্রদ্যুম্ন, 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 পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ চিত্রলে স্যার, বলুন কেন ফোন করেছেন? তুমি হঠাৎ কোথায় গেলে? হ্যাঁ, এক্ষুনি ফিরে এসো। আমি সরি স্যার, ফিরে আসতে পারছি না, আমার জরুরি একটা কাজ আছে। জরুরি কাজটা এখানে আছে,
চলে এসো, এখানে এসে জবাব দাও। আর যদি ঠিকঠাক জবাব না পাই, আই এম গোয়িং টু অ্যারেস্ট ইউ। কি বললেন আপনি? গ্রেপ্তার করবেন আমাকে? ইয়েস, গ্রেপ্তার। তোমার পালানো দেখে বুঝেছি সর্ষের মধ্যে ভূত আছে। আরে সর্ষের ভূত আপনি খুঁজুন চিত্রলে স্যার। আরে যতক্ষণ না আমি দয়ার মুখ থেকে শুনছি যে ও এটা কেন বললো, ততক্ষণ আমি ফিরবো না। আপনার যা খুশি হয় করুন। গুড বাই চিত্রলে স্যার, গুড বাই। এসবি অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে প্রদ্যুমান। একে দাঁড়িয়ে দিয়ে টাইম ওয়েস্ট করো না। এই নিখিল, এদিকে এসো। ইয়েস স্যার। একটু তাড়াতাড়ি যাও, মোবাইল কোম্পানিতে ফোন করো, দেখো দয়া কোথা থেকে ফোন করেছিল। ইয়েস স্যার। দয়া নিশ্চয় কারো ঘাড় মোটকে তার মোবাইলটা ছিনিয়ে রেখেছে। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার বলতে থাকবে, কোনো কমেন্ট নয়। যাও। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। অভিজিৎ, তুমি একটা দাঁত পেয়েছো, যেটা সোনা দিয়ে বাঁধানো। কোথায় সেটা? ওই দাঁতটা মনে পড়ছে না? হ্যাঁ, মনে আছে স্যার। কোথায় আছে? ওটা সারিকা নিয়ে গেছে। সারিকা? সারিকা কেন? সোনা প্রেজেন্ট করে দিয়েছো? স্যার দাঁতে রক্ত লেগেছিল, রক্ত। যদি আমরা জানতে পারি যে রক্তটা কার, তাহলে বুঝতে পারবো যে দয়া কার দাঁত ভেঙে দিয়েছিল, আর তারা কারা যারা দয়াকে আটকে রেখেছে। এই তো দেখেছো, শেখো শেখো ডিটেকশন কাকে বলে। অভিজিতের মতন ডিটেকটিভ আর হয় না। অভিজিৎ, সেই রাতে তুমি যখন এসিপির গলার আওয়াজ পাচ্ছিলে, শুট অভিজিৎ শুট, তখন তুমি এসিপিকে সরাসরি দেখতে পেয়েছিলে? না স্যার, আসলে গলা শুনতে পেয়েছিলাম। তার মানে হচ্ছে এসিপি ওখানে লুকিয়েছিল। হয়তো। নাহলে ওখানে কি করছিল বলো? ও ওখানে শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। বলো। শুট অভিজিৎ, শুট। ভালো করে মনে আসছে না স্যার। মনে আসছে না, মনে আসছে না। মনে আসছে না। হাতে পেয়েও ফসকে গেল। যখনই ডিসিপির কোনো ইনফরমেশন চাই, তখনই ও স্মৃতিশক্তি বাগড়া দিতে শুরু করে। একে কোনো হসপিটালে নিয়ে গিয়ে পাঠার ভিতর 2-3টে বড় বড় ইঞ্জেকশন দিলে তবেই ও ঠিক হবে। আপনি কি সিআইডি অফিসারদের গাজর মূল্য মনে করেন নাকি? কোন কোন বিপদের মধ্যে আমরা কাজ করি কিছু জানেন আপনি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফোর্সড অ্যাক্সিডেন্ট ট্রমা? প্রত্যেক দিন গুলি খাও, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো, কখনো বাইকে চেস করো, কখনো বাস থেকে লাফ দাও। ইয়ার কি হচ্ছে স্যার? মাথার মধ্যে কতটা চাপ পড়ে আপনার কোনো আইডিয়া আছে? আপনি কি করে জানবেন? আপনি তো ঠান্ডায় থাকেন, এসির মধ্যে বসে থাকেন। বাইরের গরম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? মিস্টার অভিজিৎ, 2টো আন্ডার কভার অফিসার লাশ হয়ে গেছে। 3য় জন এসিপি চোখের সামনে মারা গেছে। দয়ার গুলি লেগেছে আর এসিপি লুকিয়ে আছে। 3টে আন্ডার কভার অফিসার বেঁচে আছে। ব্যাস, ওদের বাঁচাতে হবে। দ্যাটস অল। কিন্তু স্যার, আপনার এভাবে সিআইডি অফিসারদের ইনসাল্ট করা উচিত নয় স্যার। সুশান্ত হেমরাজ। সুশান্ত হেমরাজ? কান্নাকাটি করতে গেলে বুড়োর বাইরে গিয়ে করো। এখানে কান্নাকাটি একদমই অ্যালাউড না, বুঝলে? ইয়েস স্যার। আর একটা কথা, সাপে কাটলে বেঁচে যেতে পারো, কিন্তু চিত্রলে কাটলে নো চান্স। স্যার, স্যার দয়া স্যার যেখান থেকে ফোন করেছিলেন সেই জায়গাটা জানতে পেরে গেছি স্যার। হ্যাঁ, সেটা কোথায়? স্যার গোড়ারেনগর থেকে, রুট নম্বর 5 থেকে। স্যার, আমি যাই স্যার। ঠিক আছে, যাও, হাত খুলে দাও।
তুমি ওর সাথে যাও। ইয়েস স্যার। Kalle to rasa romance. Paglu, kalle to rasa romance. Paglu. কি আবার স্যার গাড়ি কোন চৌরাস্তায় পাংচার হয়েছে? স্যার এই তিনটেই ছিল। হ্যাঁ, তিনটে একসঙ্গে। স্যার দাঁতের ওপর কার রক্ত সেটা জানা গেছে, এটাতে লেখা আছে। মন্নু ভাই? মন্নু ভাই? এই মন্নু ভাই তো কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে খোঁজ নেওয়া যাক। এই যে ভাই, 17 নম্বর ঘরটা কোন দিকে? ওইদিকে। কিন্তু আপনারা কাকে খুঁজছেন বলুন তো? মন্নুর বাড়ি তো ওটা। হ্যাঁ, আপনারা ওর বন্ধু নাকি? বন্ধু না, আমরা ওর শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ির। ও কোথায় আছে? হ্যাঁ, ওদিকে যান, ওদিকে। আরে কে রে? সাহেব, মাছওয়ালি সাহেব। আরে আজকে মঙ্গলবার, আজ তো মাছ খাই না রে আমি। সাহেব দরজাটা তো খুলুন সাহেব, হতে পারে দেখে আপনার মন বদলে যাবে। সিআইডি লোকজন কি কি হয়েছে স্যার? কিছু ঝামেলা হয়েছে নাকি? সারাদিনে কতবার ব্রাশ করিস? আগে জিজ্ঞেস করা হয়েছে কতবার ব্রাশ করিস। আগে দুবার। কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার? একবার তোর দাঁতটা দেখা আমাদের। মানে স্যার আপনারা সিআইডি, আপনারা মাছ বেচছেন না, আপনারা ডেন্টিস্ট। তোমার শ্বশুর বাড়ি থেকে এসেছে, আর একটাও কথা না। চুপ, খোল খোল। এর তো সব দাঁতই আসল। সব কটা দাঁতই আসল? আগে হ্যাঁ, ভগবানের জন্য। কিন্তু আপনারা এইসব কেন জিজ্ঞেস করছেন স্যার? এই সোনার দাঁতটাকে চেনো? আগে না। কার এটা? মন্নুর। তুমি মন্নু নও? না, আমি তো মন্নুর ভাড়াটে, রবি। তাহলে মন্নু এখন কোথায়? সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। এখানে এমন কেউ তো আছে যে বলতে পারবে মন্নুকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার স্যার মন্নুর বাড়ি তো চিনি না, কিন্তু ও রোজ মদ খেতে যায়। এই পাশেই একটা মদের ঠেক আছে। আচ্ছা, এই মন্নুর মদের নেশা তো আজ সিআইডি ছাড়। মুকেশ,
মুকেশ, কে ওখানে? আমি এসিবি প্রদ্যুমান। দরজা খোলো মুকেশ, তাড়াতাড়ি। আমি কোনো এসিপি প্রদ্যুমানকে চিনি না। মুকেশ, আমার কথাটা শোনো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। খোলো। দ্যাটস অ্যান অর্ডার মুকেশ। ব্যাস স্যার, আর অর্ডার দেবেন না। একই আপনার অর্ডারের জন্য আজকে আমার এই অবস্থা, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে সুতোর জোরে ঝুলছি। দেখো মুকেশ, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়ার কারণ। আমি জানি আমাদের অফিসারদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছে এই মিশনে। এই কারণে আমি তোমাদেরকে এখানে ডেকেছি। আমি চাই তুমি এবং বাকি অফিসারদের যেন বাঁচাতে পারি। দরজা খোলো মুকেশ। এসিপি স্যার, আপনি আমাদের ফাঁসিয়ে দিলেন। না আমরা এদিককার না ওদিককার। এখন আন্ডারওয়ার্ল্ডের সব লোক আমাদের মারতে চাইছে, কেউ আমাদের বাঁচাতে পারবে না, আপনিও নন। এটা ভুল ধারণা, এটা পুরোপুরি ভুল। তুমি এটা ভাবতে পারলে কি করে? দেখো, আমার কথা শোনো আর দরজাটা খোলো প্লিজ। বিশ্বাস করো আমাকে। মুকেশ, কি হয়েছে মুকেশ? কেন স্যার, চিনতে পারলেন না? আমি আপনার ব্রাইট অফিসার মুকেশ, যার ওপর আপনার অনেক বিশ্বাস ছিল। বিশ্বাস আমি আজও করি তোমাদের। আজও সেই একই ভরসা আছে, আর এই জন্যই তোমাদের ওই বিপজ্জনক মিশনে পাঠিয়েছিলাম। ব্যাস, মনে হচ্ছে তোমাদের ধৈর্য কিছুটা কমজোরি হয়ে গেছে। দেশের জন্য প্রাণ দেবে বলে শপথ নিয়েছিলে, আর সেই শপথ তোমাদের মন থেকে উবে গেছে। কোনো ব্যাপার না, আবার তোমরা আমার ভরসা। আবার আমি তোমাদের সেই সাহস দেখতে চাই। আবার। বুঝেছো মুকেশ? যখন আমাদের নিজেদের লোকই সেই ভরসাকে ঘোর করতে চায়, তখন কেউ কি করতে পারে স্যার? কি বলতে চাইছো তুমি? আপনি সব জানেন এসিপি স্যার, আমাদের মৃত্যুর জন্য দায়ী নিজেদেরই কেউ, কোনো ভিতরের লোক। কি বললে তুমি? কোনো ভেতরের লোক? নিজের কেউ? কে সেই লোক? আমি জানতে চাই কে সেই বেঈমান। আপনি কি সত্যিই জানেন না? না, আমি সত্যিই জানি না সে কে, কিন্তু আমি জানতে চাই সেই বেঈমানটার নাম, যে আমাদের দেশটাকে বিক্রি করতে চেয়েছে। কে সেই লোক? যেই লোকটা আমাদের নামের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে, সে আর কেউ নয়, ডিসিপি চিত্রলে। বর্দিস তোর বসকে। এই হলো সেই লিস্ট এসিপি প্রদ্যুমনের আন্ডার কভার 6 জন এজেন্টের। ডিসিপি চিত্রলে? হ্যাঁ স্যার, ডিসিপি চিত্রলেই আন্ডার কভার কপসের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে। ডিসিপি চিত্রলে?
চলো, তাড়াতাড়ি চলো। স্যার, আমার যদি কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না। চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। নাও তাড়াতাড়ি। চিত্রলের স্যারের বাড়িতে ঢোকা মানে মৃত্যুকে ডেকে আনা। আর যদি উনি জানতে পেরে যান না, কিচ্ছু হবে না, বুঝলে? তাড়াতাড়ি তালা খোলো। এই লোকজনের চক্করে পড়ে আমি আর আমার বউ ফেসে গেলাম। কে জানে কোন অপয়া মুহূর্তে আমি এই ব্যবসায় ঢুকেছিলাম। আজ তো নিঘাত মরবো বে। হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আপনার দেখছি। তাড়াতাড়ি। খুলে গেছে স্যার, আমি যাই। পালাও এবার, এই পালাও। নিন স্যার। চিত্রলে, চিত্রলে, এবার পৃথিবী চিনতে পারবে যে আসল চিত্রলে কেমন। সব জায়গায় ঘুরে ঘুরে খালি লেকচার দেবে। আরে তুমি কেমন সবাই এবার জানতে পারবে, বুঝেছো? ব্যাগটা রেখেছি কোথায়? মাই গড, চিত্রলে স্যার, চিত্রলে স্যার, এটা আমি কি দেখছি? নিজেদের অফিসারদের মারার জন্য টাকা নিয়েছেন তোমরা? ঘরের মধ্যে ছিল তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঘরেই ছিল। এরা সবাই আমার সাথেই থাকে। অনেকেই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এটা কি? এই, এটা কোথা থেকে এই আমাকে ফাঁসাবার জন্য টাকা দিচ্ছ? এই ধরো ওকে। এই, পেছনে যাও, জানো আমি কে? আরে, উনি এসিপি প্রদ্যুমান, খুব নামি লোক উনি। আমাকে যেতে দিন, চল। আমাকে যেতে দিন। চল, আমি চল, কিছু চল। করিনি, আমি নির্দোষ। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি স্যারকে মানা করেছিলাম কি আমি তালা খুলবো না, কি? কিন্তু স্যার শুনলেনই না। হ্যাঁ, শুনবেন কি করে? ও তো একই ধান্দা। কি করে আমার 12টা বাজানো যায়? প্রদ্যুমান, একটা কথা মনে রাখবে, আমার মতন অনেস্ট অফিসার
অনেস্ট অফিসার ডিসিপি চিত্রলে। অনেস্ট অফিসার। এই এই ব্যাগটা কে এনেছে? ব্যাগ তো স্যারই এনেছিলেন স্যার। কি? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি। এই ব্যাগ উনি এনেছেন স্যার। মিথ্যে! স্যার আপনি এনেছেন স্যার। স্যার এ মিথ্যে কথা বলছে। তুমি কি করো বুদ্ধিমান? হ্যাঁ, কি করো তুমি? না স্যার, তুই যা তুই যা। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। হ্যান্ডকাফ স্যার, পরাও স্যার, ওকে। ক্ষমা করে দিন স্যার। স্যার 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 হ্যান্ডকাফ পরাও। স্যার। তুমি এর থেকে নিচে নামতে পারোনি চিত্রলে স্যার। বাই। এসিপির তো টিকিট কাটা হয়ে গেছে, এখন বাকি রইল দয়া আর অভিজিৎ। বন্ধু ভাই, যবে থেকে আমরা এই দয়াকে ধরেছি না, শান্তি মতো আমরা নিঃশ্বাসই নিতে পারছি না। হ্যাঁ ভাই, সব সময় টেনশন মাথার উপর থাকে, কখন জেলে যাব। ভাই তুমি এটাকে টপকে দিচ্ছ না কেন? জ্যান্ত রাখতে হবে একে, জ্যান্ত। কিন্তু ভাই কেন? আরে তোদের মাথায় বুদ্ধি খুব কম, তোদের মাথায় ঢুকবে না এসব কথা। ভাই তোমার ওই সোনার দাঁতটার থেকেও কি ছোট যেটা দয়া ভেঙে দিয়েছিল? এখানে চলবে না, সোজাসুজি টাকা পয়সা ফেরত দাও, না হলে কিন্তু আমি টাকা আদায় করতে হয় কিভাবে জানি। দেবো না আমি টাকা, কেন দেবো টাকা?
আমাকে টাকা নেই, আর যদি তুমি আর একটা টাকাও আমার কাছ থেকে চাও না, আর একটা টাকাও, ভাই সরো, আমি এই টেবিলের উপর দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দেবো, সুইসাইড করবো আমি। টেবিল থেকে পড়লে যেন কত মরে যাবে। পকেটে যখন টাকা নেই তখন তো মদ গেলে আর কি ছিল। চলতে আরে কারণ আমার মনে আঘাত দিয়েছে বিজলি, আমাকে বললো যে আমাকে বিয়ে করবে, আমি সাজুগুজু করে ওর বাড়িতে গেলাম, কিন্তু আমাকে ভাগিয়ে দিল ভাই। মনে হচ্ছে বিরোহী দেবদাস হয়ে গেছে। ঠিক বলেছিস ভাই তুই। কি বিরোহী দেবদাসের কথা বলছো? এরকম 50 জন দেবদাস বাড়ে আসে রোজ, হ্যাঁ? তাহলে আমি সবাইকে কি বিনা পয়সায় খাবো? যা এখান থেকে যা। আমি কে যাবো? এই পৃথিবীতে আমাকে কারো দরকারই নেই। তোকে বলেছি না এখান থেকে বাইরে যেতে? পয়সা নেই যখন তোর কাছে, হ্যাঁ? এই ডমলু, এই এত চেঁচামেচি হচ্ছে কেন রে? আরে ভাই, এই পাগলটা 3 বোতল বিয়ার খেয়ে নিয়েছে আর এখন টাকা দিতে চাইছে না। কি করব? কোনো ব্যাপার না, ওর টাকা আমি মিটিয়ে দেবো। ওকে আমার টেবিলে পাঠাতো। আরে দাদা, কি হয়েছে? এই পাগলটার বিল ওই মন্নু ভাই দেবে বললো। মন্নু ভাই? মান্নু ভাই দেবে আমার বিল? এই তো হয়ে গেছে। মান্নু ভাই কে বাবা, যা আমার জন্য এত চিন্তা? আমি ওই মান্নু ভাইয়ের মুখটা একটু দেখতে চাই। কোথায় বসেছে সেই মান্নু ভাই? হিরো, এদিকে 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 আয়। আমি মন্নু ভাই, এদিকে আয়, এদিকে আয়। এই তো মান্নু ভাই। এদিকে 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 আয়। বস। মান্নু ভাই নমস্কার। মান্নু ভাই টেনশন নিবি না, তোর বিল আমি দেবো, ঠিক আছে? এবার দুটো করে পেগ নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, কেন না, কিন্তু এই এই মনে ভাই এই এই আপনার মুখটার এই চেহারাটা যেন একটু বদলে গেছে। কে করলো? আরে জিজ্ঞেস করিস না ভাই, কি আর বলবো রে। ব্যাস, এটা ভেবে নে যে তুই নিজে প্রেমের দুঃখে মদ খাচ্ছিস, বিজলি, আর আমি আমার ধুলাইয়ের। কিন্তু মনে হয় এই যন্ত্রণাদায়ক ধোলাই তো শুধু সিআইডির লোকই করতে পারে। ভালোই হয়েছে, মনে হচ্ছে মনু ভাই সিআইডি লোকেদের সঙ্গে ঝামেলা করেছে, তাই না? তুই তুই কি করে জানলি? এই তুই সিআইডির কোনো খোঁচর টোচর নোস তো? কি বলছো যে ভাই? খোঁচর নয়, নিজেই সিআইডি অফিসার। ও সিআইডি অফিসার কেবিন। সিআইডি ইন্সপেক্টর কেবিন? ও তোমার জন্য একটা উপহার আছে আমাদের কাছে। এটাকে চেনো? এটাকে কি করে ভুলতে পারি আমি? এটাকে ভেঙে দয়া আমাকে খুব যন্ত্রণা দিয়েছে। আচ্ছা, তাহলে এটাই তোমাদের প্ল্যান ছিল, হ্যাঁ? সিআইডির হাত থেকে বাঁচার জন্য আমি এখানে পালিয়ে এলাম, আর তোমরা এখানে আগে থেকে ঘাঁটি ঘেরে বসে আছো। কোথায় পালাচ্ছিস বন্নু? ওই দাঁতের উপর মেরেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর পারো না। আমার সোনার দাঁত এমনিতেই দয়া ভেঙে দিয়েছে, এবার কি বাকি দাঁতগুলো তোমরা ভেঙে দেবে নাকি? না। দেখ মুন্নু ভাই, সব সত্যি করে বলে দে, তুই দয়া স্যারকে কোথায় লুকিয়ে রেখেছিলিস? না হলে তোর বাকি দাঁতগুলো ভেঙে ফেলবো আমি, বুঝেছিস? সত্যি বলছি, আমি আমি জানি না, জানি না। কিছু জানিস না মানে? দেখো, আমরা দয়াকে চিকু বাড়ির থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও কোথায় গেছে আমি সত্যি জানি না। আর এমনি তো দয়া আমাদেরকে প্রচন্ড মেরেছে। চিকু বাড়িতে আটকে রেখেছিলি? কার কথায় করেছিলি এসব? আমি জানি না। দেখুন, আমাকে একজন ফোন করতো প্রাইভেট নাম্বার থেকে, আর ও শুধু এইটুকুই বলতো যে
ওর যে কোনো মূল্যে দয়াকে চায়, তাও জীবিত। ঠিক, তার মানে এমন কোন শত্রু আছে যার দয়া স্যারকে জীবিত চাই। গল্প তো দেখছি আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। নে বল, কোথায় সেই চিকু বাড়ির ঠেক? বল। দয়া, দয়া, এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে দয়া স্যার এদের চাটনি বানিয়ে ছেড়েছে। এর জন্যই আমি বলি, বুঝেছিস, খারাপ কাজ করিস না, তা না হলে পরিণাম এটাই হবে। দয়া, তোরা ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিলি। দয়া কোথায়? ফ্রেডি, অ্যাম্বুলেন্স ডাকো, সব কটাকে হসপিটালে নিয়ে যাও। এরা আহত মানে দয়া আশেপাশে কোথাও আছে। হ্যালো, থ্যাংক ইউ। এখান থেকে কাউকে দৌড়তে দেখলি? দয়া, দাঁড়াও, দয়া। কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো? চোখের পট্টি খোলো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? খোলো চোখের পট্টি। ছেড়ে দাও আমাকে। খোলো এই পট্টি, খোলো। কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, দাঁড়াও, তোমরা দাঁড়াও। কোথায় নিয়ে এসেছো আমাকে? এসপি স্যার, ইয়েস স্যার। দয়া, 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 স্যার, দয়া, তুমি ঠিক আছো তো? ঠিক আছো? কে করেছে এগুলো? কে করেছে তোমার এই অবস্থা? কে করেছে? আমি ঠিক আছি স্যার। দয়া, দয়া, দয়া,
তো দয়াকে ওরা এখানে রেখেছে আমার বন্ধুর শরীর থেকে বেরোনো এক এক ফোঁটা রক্তের হিসেব বুঝে নেব ওদের কাছ থেকে। গুলি নেই, তাহলেও আমাকে যেতেই হবে। দয়া, দয়া, এসব দয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, এসবের পেছনে কারা আছে? অভিজিৎ, স্যার, স্যার আপনি এখানে? এই, এই, খোল, খোল দরজা, খোল! এই, এই, কি দেখছিস? দরজা খোল, খোল! স্যার, এসব কি হচ্ছে স্যার? মনে পড়েছে অভিজিৎ, আমি বলেছিলাম না আমি ছাড়া আন্ডার কভার অফিসারদের ব্যাপারে আরো একজন জানে। অভিজিৎ, আরো একজন আছে, আরো একজন আছে যে ব্যাপারটা জানে আমি ছাড়া। কে? কে সে? সে হলো ডিসিপি চিত্রলে। অভিজিৎ, ও এই সমস্ত করাচ্ছে। ডিসিপি চিত্রলে? ও না জানি কতগুলো অফিসারকে শেষ করে দিল। একে একে প্রতিশোধ নিতে হবে অভিজিৎ। চিত্রলে। কিছু ভাববেন না স্যার, আমরা সবাই একসাথেই আছি। ওর সমস্ত বকেয়া হিসেব চুকিয়ে দেব স্যার। হ্যাঁ দয়া, আরে তুমি এসে গেছো? স্যার আপনি এইভাবে লুকিয়ে লুকিয়ে আসছেন? আরে লুকিয়ে লুকিয়ে আসবে কারা? আমরা। পুরো আন্ডারওয়ার্ল্ড জানতে পেরে গেছে যে আমরা কে। স্যার আমি 7 বছর ধরে বাড়ি যাইনি। আমার স্ত্রী আমার মুখ দেখলে চিনতেও পারবে না। আমি আমার নাম পাল্টে দিয়েছি, একটা সিআইডি অফিসার থেকে গুন্ডা হয়ে গেছি। আর 7 বছর ধরে এই গুন্ডা হয়েই রয়েছি। আর এই গুন্ডা বনবাসের খবর এসিপি সাহেবকে দিয়ে এসেছি স্যার। সেটা তো ভালো খবর, তা কাঁদছো কেন তুমি? তাহলে কি করব? আপনি একবারও এটা ভাবলেন না যে আমাদের কি হবে? আরে আমি তো দিন রাত তোমাদের কথাই ভাবি, দিন রাত। স্যার আপনি আমাদের নাম পয়সার জন্য আন্ডারওয়ার্ল্ডে দিয়ে দিয়েছেন। সবাই জানতে পেরে গেছে যে আমরা গুন্ডা নই, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি অফিসার্স। স্যার লোকে আমাদের মারার জন্য সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। এই দেখুন স্যার, এই দেখুন, আমার ওপর গুলিও চলেছে স্যার, এই দেখুন। স্যার আমি যদি মরে যাই না,
তার জন্য দায়ী থাকবেন শুধু আপনি, শুধু আপনি। আরে কি বলছো? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তোমাদের নামগুলো শুধু প্রদ্যুমানই জানতো, শুধু প্রদ্যুমান। ও অভিজিৎ আর দয়াকেও বলেনি সেটা। তাহলে আমি কি করে জানবো যে তোমরা কারা? হ্যাঁ, আমার কাছে তোমাদের নাম কি করে আসবে? স্যার আপনি কি সত্যি কথা বলছেন? অফকোর্স, প্রদ্যুমান তোমাদের ভাসিয়েছে। প্রদ্যুমান, আমি তো তোমাদের বাঁচাতে এসেছি, আমি তোমাদের রক্ষা করব, ঘাবড়িও না। আমি তোমাদের এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ তোমাদের খুঁজে পাবে না। প্রদ্যুমান তোমাদের ঠকিয়েছে, আমি প্রদ্যুমানকে সোজা করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে, সব। এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিৎ সবাইকে বন্ধ করে রেখেছি, সবাইকে। হ্যাঁ হ্যাঁ, জেলে, ইয়েস, জেলে সবাই বন্দি। তিনজনই গ্রেপ্তার।